নমস্কার, আমি প্রত্যয়। তো আজকে এমন একটা সিনেমার কথা বলবো তামিল ইন্ডাস্ট্রি থেকে, যেই সিনেমাটা দেখলে না তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এরকম ফ্যামিলি ড্রামাও বানানো যায়। বাংলার পরিচালকরা কেন পারে না এবং বাংলার পরিচালককে কেন বারবার এই কথাটা শুনতে হয়, তোমাদের সেই বানানোর ক্ষমতাটা নেই। তোমরা ঘুরে ফিরে কিন্তু সেই সিরিয়ালই বানাও। বিশ্বাস করো, আজকে যারা এই ভিডিওটা দেখছো, এই সিনেমাটা কিন্তু বহুদিন আগে রিলিজ হয়ে গেছে। আমার দেখে দেখে এই চিন্তাভাবনা করে না সিনেমাটা দেখা হচ্ছিল না। এবং কিছু কিছু সিনেমা যেগুলো হয় না, যেগুলো বেরিয়ে যায়, ইচ্ছা থাকে কিন্তু সময় হয়ে ওঠে না। আজকে ভাবলাম না ভাই, আজকে এটা দেখেই ছাড়বো। বিশ্বাস করো, এই সিনেমাটা যখন শেষ করবে, তোমাদের মুখে একটা হাসি থাকবে, চোখে জল থাকবে, ভেতরে একটা অদ্ভুত শান্তি থাকবে। ওই যে বলে না, কিছু কিছু সিনেমা সিনেমা হয় না, এইগুলো স্মৃতি বা মেমোরি হিসেবে তোমার মনে থেকে যাবে এবং তুমি তোমার ফ্যামিলি আর তোমার নিকট আত্মীয় এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করতে পারবে। তোমার জীবন দর্শন, তোমার চিন্তা ভাবনা অনেক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে এরকমই। তা সিনেমাটার টাইটেলটা খুব অদ্ভুত। তা এইটার আক্ষরিক অর্থ আমি গুগল করে দেখলাম, একজন সুন্দর হৃদয়ের ব্যক্তি। ওকে, মানে যে দৈহিকভাবে সুন্দর নয় কিন্তু তার চরিত্র, তার মন এতটাই সুন্দর। এবং এই কথাটা সিনেমার লাস্টে যখন তুমি দেখবে, এন্ডিংটা যেভাবে শেষ হবে, কিভাবে এই কথাটা এই সিনেমার সাথে জুড়ে যায়, সেটা দারুণ দেখবার মতো। ছোট্ট করে যদি তোমাদের গল্পটা বলি, অরবিন্দ স্বামী যে ক্যারেক্টারটা, সে তার ভিটে মাটি ছেড়ে চলে যায় মাদ্রাসে। ওখানে গিয়েই সে বড় হয়ে ওঠে, ওখানেই তার বিয়ে টিয়ে, সংসার, সমস্ত কিছু। ওকে, তা সে 22 বছর পর আবার তার গ্রামে ব্যাক করছে, কারণ তার একটি বোন রয়েছে। সেই বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য সে যায়। এবার তার প্ল্যান হচ্ছে বোনকে গিফট দেবে, বোনের সাথে কথাবার্তা বলবে, খাওয়া দাওয়া করবে, রাতের বাস ধরে চলে আসবে। তা সে কি ফিরতে পারবে কি পারবে না, এইটা নিয়ে হচ্ছে গল্প। কিভাবে স্টোরি সুন্দরভাবে বিল্ড আপ করা যায়, কিভাবে ক্যারেক্টার ইন্ট্রোডাকশান, তাদের ইমোশান এখানে বের করে নিয়ে আসা যায়। পরিচালক প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে দেখিয়েছেন এবং এই ছবির মধ্যে এক একটা মুহূর্ত যখন আসবে, তোমরা না অবাক হয়ে যাবে যে কী দেখছি এগুলো। ওকে, তা এখানে আরেকটি ক্যারেক্টার রয়েছে যেটা প্লে করছে কার্তিক। কার্থির ক্যারেক্টারটা তুমি শুধু জাস্ট দেখবে, যখন তার সাথে পরিচয় হচ্ছে। এরকম হয় না যে বিয়ে বাড়িতে গিয়ে এমন একটা মানুষ, অনেক বছর আগে তার সাথে আমার পরিচয় ছিল কিন্তু আমি তাকে ঠিক মনে করতে পারছি না, কিন্তু এই মানুষটা এতটাই গায়ে পড়া, ঠিক আছে, সারাক্ষণ আমার পেছনে আঠার মতো লেগে আছে। হয়তো এরকম তোমাদের ফিল হতে পারে, কখনো কখনো এরকম বিয়ে বাড়িতে গেছো। তা এই ক্যারেক্টারটা সেরকম, তাকে ভাইয়া ভাইয়া বলতে থাকে, সে যেখানে যাচ্ছে যা কিছু করছে, মানে এই লোকটা এর পেছন ছাড়ে না। কিন্তু অরবিন্দ স্বামী ক্যারেক্টারটা বুঝতেই পারে না অ্যাকচুয়ালি যে এই ছেলেটা কে বা এই লোকটা কে যে আমার পেছনে পড়ে আছে। সে তার বউয়ের সাথে কনভারসেশন করছে, বলছে কিন্তু মনে করতে পারছে না। এবার বউ তাকে জিজ্ঞেস করছে, তুমি কি আজকে ফিরছো? বলছে হ্যাঁ, আমি আজকে রাতেই ফিরে আসছি। কিন্তু সে ফিরতে পারবে না। এবং এই যে কার্থির ক্যারেক্টারটা, সে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করবে যে তাকে ফিরতে দেবে না। তার কারণটা কি? তা এখানে যে সমস্ত মুভমেন্টগুলো দেখানো হয়েছে না, তুমি মুভমেন্টগুলো দেখবে। এই যে গ্রাম, এখানের যে লোকেশন, এখানের যে পরিবেশ, এটাকে এত সুন্দরভাবে পরিচালক দেখেছেন। এই পরিচালকই কিন্তু হচ্ছে 96, যদি সিনেমাটা তোমরা দেখে থাকো, সেই সিনেমার পরিচালক। ওকে, প্রেম কুমার যতদূর সম্ভবত নাম। কার্থির ক্যারেক্টারটা এতটা ইনোসেন্ট, এতটা প্রাণবন্ত, এতটা মাটির সাথে জুড়ে থাকে একটা মানুষ। যখন এই ক্যারেক্টারটাকে দেখবে তোমরা ভাববে, মানুষ এতটাও প্রাণোচ্ছল, এতটাও ভালোবাসায় পূর্ণ কিভাবে হতে পারে। এবং যে কোনো অজানা, অচেনা বা খুব রুড টাইপের মানুষকেও কিন্তু আপন করে নিতে পারে। তার চরিত্রটাকে এরকমভাবেই দেখানো হয়েছে। ওকে, এই ছেলেটা এক একটা যে মুহূর্তের কথা বলছে, এখানে একটা সাইকেল রয়েছে। এই সাইকেলটা তার জীবনে কি মাহাত্ম্য আছে, সেই জিনিসটাকে এত সুন্দরভাবে দেখিয়েছে। সে সাইকেলের গুরুত্বটা তার জীবনের সাথে কিভাবে জুড়ে আছে, সে সাইকেলটাকে রীতিমতো পুজো করে। এখানে একটা ষাঁড় রয়েছে, সেই ষাঁড়ের সাথে তার একটা দারুণ নিবিড় সম্পর্ক রয়েছে। জাল্লিকাট্টু বলে একটা উৎসব আছে, যেখানে আপনারা হয়তো সকলেই দেখেছেন। ওখানকার একটা উৎসব যেখানে ষাঁড়দের দিয়ে নানা রকমভাবে ওই খেলা ঠেলা করা হয়, ওই যে চারপাশে মানুষ ঘিরে ধরে, এরকম অনেক ক্লিপিংস হয়তো আপনারা দেখেছেন। তা এরকম দৃশ্য আছে। ওইটার কি গুরুত্ব আছে, এই ষাঁড়টা তাদের জীবনে কতটা মাহাত্ম্য রাখে। ওকে, এখানে একটা সাপ রয়েছে, তাদের ঘরের চারপাশে ঘুরে বেড়ায়। ওকে,
সেই সাপটার সাথে তার কি সম্পর্ক রয়েছে। এই প্রত্যেকটা জিনিসের সাথে তার একটা আত্মার সম্পর্ক রয়েছে। এবার যদি বলি অরবিন্দ স্বামীর ক্যারেক্টারটা না এত ভালোবাসা, এত প্রেম এগুলো না ঠিক নিতে পারছে না। ও ভাবছে যে, "কে রে ভাই? মানে এ আমাকে এত ভালোবাসা দিচ্ছে কেন?" ও ঠিক নিতে পারছে না। কিন্তু যত এই মানুষটার সাথে মিশছে তত ভাবছে যে, "আমি আমার দৃষ্টি দিয়ে কিভাবে জীবনকে দেখি, মানুষজনকে কিভাবে দেখি, এ ভাই এ তো আমার থেকেও অনেক ওপরে। এর তো চিন্তাভাবনা, এর দৃষ্টিভঙ্গিটাই আলাদা। এই মানুষকে কতটা আপন করে নেয়।" এবার একটা রাতের দৃশ্য তোমাদেরকে বলি। তারা একসাথে বসে একটা জায়গায় ড্যামে বসে বিয়ার-টিয়ার খাচ্ছে, বিয়ার-টিয়ার খেয়ে তারা বাড়ি আসে। বাড়ি এসে এবার পরদিন অরবিন্দ স্বামী বেরিয়ে যাওয়ার কথা। ওকে? নানা রকম সুখ-দুঃখের কথা বলছে। কথা বলতে, বলতে কার্থি বলছে, "আমার সকালে তোমার কাছ থেকে একটা জিনিস চাই। তুমি আমাকে এই জিনিসটার জন্য একটা আশীর্বাদ করে যেও দাদা।" কিন্তু ও তো মনেই করতে পারছে না যে এই লোকটা অ্যাকচুয়ালি কে, এবং ভেতরে, ভেতরে যে একটা রিপারকেশন তৈরি হচ্ছে যে ভাই এই মানুষটা আমাকে নিজের সমস্ত কিছু, আমি আমার জীবন সম্পর্কে যত না জানি এই মানুষটা আমার সম্পর্কে এতটা জানে। এতটা কি করে জানলো? কিন্তু সে মনে করতে পারছে না, এবং ভেতরে এমন একটা অস্বস্তি কাজ করছে, দমবন্ধ পরিস্থিতি হচ্ছে, এবং অরবিন্দ স্বামী যখন ওই বাড়ির থেকে চোরের মতো যখন বেরিয়ে যাবে, মানে ওই জায়গাটা শুধু দেখো। ওই জায়গাটা জাস্ট ওয়াও! লাস্টে গিয়ে যখন তাদের দুজনের ফোনে কনভারসেশন হয়, যখন বলে যে, "তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না তোমাকে ঠিক চিনতে পারছি না।" মানে বিশ্বাস করুন এই সিনেমাটা একেকটা মুহূর্তের গল্প বলে, এবং সেই মুহূর্তগুলোকে পরিচালক এত সুন্দর করে দেখিয়েছেন, ঠিক আছে? সেটা দেখে তোমাদের চোখে জল এসে যাবে। আমি বলব এই কাজটা ডেফিনিটলি দেখো। যদি না দেখো তোমরা অনেক কিছু মিস করে যাবে, এবং সিনেমাটা এতটা মিষ্টি, এতটা হৃদয়ের কাছাকাছি, এবং হৃদয়কে ভরিয়ে দেবে। মন প্রাণ তোমাদের ভরে যাবে এই সিনেমাটা দেখে। তোমরা জাস্ট দেখো। দেখে আসার পর তোমাদের কি মতামত জানিও। তো চলো আজকে এখানেই শেষ করছি। বাই।